একজন বেবির মানসিক বিকাশের জন্য অবশ্যই তাকে প্রকৃতির সঙ্গে মিশতে দিতে হবে, তাকে তার গতিতে খেলাধুলা করতে দিতে হবে। সে যেখানে আনন্দ পায় সেটাকেই আমাদের উচিত একটু প্রাধান্য দেওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে, বিশেষ করে আপনার ঘরের আপনার লক্ষ্মী সোনা মামুনির জন্য। বেবিদের নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন, তাহলে আপনাদের ভালোবাসায় আমি আরও উৎসাহিত হয়ে সামনের দিকে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব। বর্তমানে আমরা এতটাই আধুনিক হয়ে গিয়েছি, এখন বাচ্চাদেরকে মাটির সাথে মিশতেই দেই না। যদি কখনো মাটি গায়ে লাগে বা তারা যদি মাটি নিয়ে খেলা করে, তাহলে আমরা বলি ছি ছি বাবা, মাটি গায়ে লাগিও না। আসলে এতটা আধুনিকতা আমাদেরকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। আপনি ভেবে দেখুন তো, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনার শৈশবটা কেমন ছিল? আপনি কিন্তু শৈশবে এভাবে মাটিতে হামাগুড়ি দিয়েছেন, মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছেন। তখন যে মাটি নিয়ে খেলা করেছেন, কতটা সুন্দর সময় কেটেছে আপনার। হয়তো যারা খেলেছেন অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু আমার মেয়ের খেলা দেখে সত্যি আমার শৈশবেই ফিরে গিয়েছিলাম। তখন কিন্তু মাটি দিয়ে আমরা হাঁড়ি পাতিল তৈরি করতাম, চুলা তৈরি করতাম, হাঁস তৈরি করতাম বিভিন্ন ধরনের, তারপরে মাটি দিয়ে ফুল তৈরি করতাম। সত্যি সেই শৈশবটা কিন্তু অন্য রকমের ছিল। আর কাদামাটির কথা কি বলবো, বৃষ্টি আসলেই চেষ্টা করতাম বৃষ্টিতে ভেজার, মাটিতে স্লিপ কাটার। কিছু সময় এভাবে বৃষ্টিতে ভিজে নিতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি শৈশবে যতটা দুষ্টুমি করেছি ঠিক তদ্রূপ তেমনিভাবে কিন্তু আমি অনেকটাই সুস্থ আছি। আর শুধু এটা আমার কথাই নয়, এটা বিশেষ বিশেষ বিজ্ঞানীদের কথা। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে মাটির সাথে মিশতে দেওয়ার, বাচ্চাকে পাতা নিয়ে খেলতে দিবেন, তাহলেই দেখবেন বাচ্চা কতটা মানসিকভাবে সুস্থ থাকে। বিশেষ করে শহরের ফ্ল্যাট বাসাগুলোতে বা শহরে যারা থাকেন, তারা কিন্তু বাচ্চাদেরকে মাটিতে একেবারে রাখতেই পারেন না, বা এভাবে আর কি সুযোগ হয় না। তো গ্রামের বাড়িতে যখন যাবেন অবশ্যই চেষ্টা করবেন সেই বাচ্চাটাকে মাটিতে রাখার, সেজন্য কিছুটা সময় কাটায় তার নিজের মতো করে। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মামনি হামাগুড়ি দিয়ে এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছে। আমি তাকে ডাকছি, সে কিন্তু বুঝতে পারছে যে তাকে আমি ডাকছি, তাই কিন্তু পিছন ফিরে সে আবার বসে গিয়েছে। মাঝে মাঝে গায়ে একটু রোদও লাগছে, এটা কিন্তু ওর শরীরের জন্য খুবই উপকারী। আর আমরা সবাই জানি রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে, যেটা ছোট বড় সকলেরই খুবই উপকার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও।